3 জানুয়ারি 2026 রাত ঘড়ির কাঁটা 2টা ছুঁই ছুঁই। ভেনিজুয়েলার কারাকাস শহরের আকাশে সব আলো নিভে যায়। ভোর 5টার মধ্যেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কোথাও নেই। বিস্ময়ে বাকরুদ্ধ সারা দেশ। কিন্তু কিভাবে দুনিয়ার নজর এড়িয়ে এমন দুঃসাহসিক অভিযান চালাতে পারল যুক্তরাষ্ট্র? আসলে সবার চোখ তখন ক্যারিবীয় সাগরের দিকে। মার্কিন নৌবহর এবং যুদ্ধজাহাজগুলোর মহড়ায় ব্যস্ত বিশ্ব মিডিয়া। তাতে হতভম্ব ভেনিজুয়েলার সামরিক বাহিনীও নজর রাখছিল সমুদ্রে সম্ভাব্য আক্রমণের আশঙ্কায়। কিন্তু এই দিকে মনোযোগ দেওয়ার ফাঁকে রাজধানী কারাকাসে নিঃশব্দে চলছিল এক ছায়াযুদ্ধ। এটা কোনো নিয়মিত যুদ্ধ না, ছিল এক সুচারু সার্জিক্যাল এক্সট্রাকশন অভিযান। টার্গেট স্বয়ং দেশের রাষ্ট্রপতি। এই অভিযান পরিকল্পনা করতে সময় লেগেছে বহু মাস, কারণ রাতারাতি এভাবে কোনো দেশের প্রেসিডেন্টকে হুট করে তুলে নিয়ে যাওয়া সম্ভব না। আগেই পাতা হয়েছিল জাল। মার্কিন নৌবাহিনী ভেনিজুয়েলার উপকূল ঘিরে রেখেছিল। ক্যারিবীয় সাগরের যুদ্ধজাহাজ আর বিমানবাহী রণতরী মোতায়েন করে এক প্রকার সামুদ্রিক অবরোধ তৈরি করেছিল তারা। যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা সরকারকে ঘোষণা করে মাদক সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে। বাহানা যেন মাদক পাচারকারীদেরকে তারাই ধরবে। কিন্তু আসলে এই পুরো অবস্থান গ্রহণের আসল লক্ষ্যই ছিল একজন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সিআইএর গোয়েন্দারা মাসের পর মাস তার গতিবিধি নজরে রেখেছিল। অপেক্ষায় ছিল কখন তিনি নিরাপত্তা বেষ্টনী সহ এক জায়গায় স্থির হবেন। অবশেষে সেই সুযোগ আসে নতুন বছরের শুরুতেই, সেই কাল রাতে। অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে এই গোপন মিশনে ঠিক রাত 2টায় নির্দিষ্ট সময়ে মার্কিন এয়ারফোর্সের অত্যাধুনিক কয়েকটা F-35 স্টেলথ ফাইটার জেট আকাশে গর্জে ওঠে। এসব স্টেলথ যুদ্ধ বিমান রাডারকে ফাঁকি দিয়ে ভেনিজুয়েলার আকাশসীমা ভেদ করে ঢুকে পড়ে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশাল ফাঁক তৈরি করে ফেলে। ভেনিজুয়েলার চারদিকে মোতায়েন রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্র রাডারগুলোকেও শুরুতেই ধ্বংস করে দেয়া হয়। আকাশপথ পরিষ্কার হতেই কারাকাসের দিকে উড়ে আসে ডেল্টা ফোর্সের বিশেষ হেলিকপ্টার স্কোয়াড্রন। কিন্তু আসল হামলার আগে দেয়া হয় এক নজিরবিহীন ধোঁকা। ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলো রাজধানীর দিকে রওনা দেওয়ার সাথে সাথেই F-35 জেটগুলো যেন ভিন্ন দিকে মোড় নেয়। শুরু হয় প্রচণ্ড গোলাগুলি আর বোমাবর্ষণ। ক্যারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট টাউনা এবং লা কার্লোটা বিমান ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালায় আমেরিকান ফোর্স। তীব্র বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে। দিগন্তেও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং গোটা শহর বিভ্রান্তিকর অন্ধকারে তলিয়ে যায়। আর রাতের এই ধ্বংসযজ্ঞের মূল উদ্দেশ্যই ছিল শহর ধ্বংস না, বরং আরেকটা টিমকে নিঃশব্দে ঢুকে পড়ার সুযোগ করে দেয়া। একটা ছদ্মবেশী ধোঁকা বা আড়াল মাত্র। এই ফাঁকে মূল আক্রমণকারী দলটা নীরবে কাজ শুরু করে দেয়। মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স প্রস্তুত ছিল কারাকাসের কেন্দ্রে পৌঁছাতে। রাতের আকাশে একেবারে নিচু দিয়ে উড়তে থাকা হেলিকপ্টারগুলো রাডারের